বাবু সাদাকাতে বিল ইয়ামিন, বাবু সাদাকাতে বিল ইয়ামিন, দান করতে হবে ডাইন হাত দিয়ে, অনেক ভক্তির সঙ্গে আদবের সঙ্গে ডাইন হাত দিয়ে দান করতে হবে। এত বড় মস্ত বড় ইবাদত, জগতে পরকালে হাজার হাজার বিপদের থেকে আমাদেরকে উদ্ধার করবে। একবারে 16 আনা মনোযোগ দিয়ে, মুখের মধ্যে চেহারার মধ্যে হাসি নিয়ে ডাইন হাতে অনেক ভক্তির সঙ্গে দানটা আমাদের করতে হবে। আল্লাহর নবী আমাদিগকে শিখিয়েছেন, জানিয়েছেন, এটা ডাইন হাত দিয়ে দান করা মানে অনেক ভক্তির সঙ্গে দিতে হবে, অনেক মহাব্বতের সঙ্গে চোখে মুখের দিকে তাকিয়ে গুরুত্ব সহকারে তার হাতে ডাইন হাতে দানটা করতে হবে। এই হেডিং, এটা হলো হেডিং বাবু সাদাকাতে বিল ইয়ামিন। হাদিসখানা শুনুন, সনদখানা শুনুন। ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহির উস্তাদ হচ্ছেন হযরত মুসাদ্দাদ ইবনে মুসারহাদ, ওনার উস্তাদ হচ্ছেন হযরত ইয়াহইয়া ইবনুল কাত্তান, তার উস্তাদ হচ্ছেন হযরত উবাইদুল্লাহ, তার উস্তাদ হচ্ছেন হযরত খুবাইব ইবনে আব্দুর রহমান, তার উস্তাদ হচ্ছেন হযরত হাফস ইবনে আসিম, তার উস্তাদ হচ্ছেন হযরত সৈয়দুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেও আবু হুরায়রা সহ সব সাহাবাদের সকল মুসলমানের পুঁজিপাট্টা চালান আমাদের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদে আমাদের কোনো চালান পুঁজি নাই। আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসখানে একটু শুনুন, পড়ি, হাদিসের বাক্যগুলো শোনা সেটাও একটা বিরাট সম্মানের। আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة الله ورجل معلق قلبه في المساجد ورجلان تحابا في الله اجتمع عليه وتفرق عليه ورجل دعته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله ورجل تصدق بصدقة فأخفأها حتى لا تعلم شماله ما تنفق يمينه ورجل ذكر الله خاليا ففاضت عيناه। এই হাদিসখান আপনারা শুনলেন। রহমাতুল্লিল আলামিন সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন রাসূলুল্লাহ ছাড়া জগৎবাসীর কাছে এই বক্তব্য বলবার কিয়ামত পর্যন্ত আর কারোর সাধ্য নাই, ক্ষমতা নাই। তিনি অনুগ্রহ করে দয়া করে আমাদেরকে জানিয়েছেন, জাজাল্লাহু আন্না আফদালাল জাজা। আহা, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের জন্য আমরা ঋণ শোধ করতে পারলাম না, বেশি বেশি দরুদ আমরা পড়ব। ইমাম বুখারী রহমতুল্লাহ শিক্ষক মুসাদ্দাদ, তার শিক্ষক ইয়াহিয়া, তার শিক্ষক ওবায়দুল্লাহ, তার শিক্ষক খুবাইব ইবনে আব্দুর রহমান, তার শিক্ষক হাফস ইবনে আসিম, তার শিক্ষক সৈয়দনা হযরত আবু হুরায়রা। আপনারা এখানে একটা কথা বলেনি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বেশি পরিমাণে ওনার যে খ্যাতি যশ জগতে হলো, কি কারণে হলো? এক তো হলো যে তার নিজের প্রচেষ্টার সাধনা, অল্প একটু খাদ্য পাওয়ার পরেই পেটে যদি কিছুটা ক্ষুধা থাকেও তথাপি ওই খাদ্য আরও সংগ্রহের জন্য তিনি চলে যেতেন না, বরং উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যুক্ত থাকবার জীবন প্রাণ দিয়ে চেষ্টা করতেন আর শেখবার চেষ্টা করতেন। এই এক। আর দ্বিতীয়ত হলো রাসূলুল্লাহর দোয়াটা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় দেখতেন যে পয়লা কাতারে বসে হাদিস শোনেন এবং শেখেন। আর বিশেষ করে একটা জিনিস আপনাদের কাছে এটা আমি বলে জানিয়ে দিতে চাই যে আখলাক এই মদিনাতে যখন ঠান্ডা পড়ে, তখন ওই দেশের যখন ঠান্ডা পড়ে শীতের মৌসুমে, তখন ওই যে বালু এবং পাথরগুলি, গাছগুলিকে যদি শীতল এবং ঠান্ডা বানাতে হয় তাহলে ছোটোখাটো ঠান্ডায় কিন্তু বালু আর পাহাড় পাথর এগুলি ঠান্ডা হয় না। তা সেই জন্যে সেইটা যে ঠান্ডা যেটা পড়ে সেটা এরকম একেবারে জমের মতো ঠান্ডা পড়ে, মারাত্মক ঠান্ডা পড়ে। সে ঠান্ডার কবল থেকে যে কোনো বলিষ্ঠ যুবকও হালকা পাতলা কাপড় নিয়ে 5-10 মিনিট বাহিরে থাকাটা কঠিন হয়ে যায়। এই ধরনের পরিস্থিতিতে নবী পাক দেখলেন যে হাদিস শুনতেছে আবু হুরায়রা, অথচ তার ওই যে এই হাতা, জামার হাতা ছিল না, এই হাতা, এই আস্তিনটা, এটা আস্তিন বলা হয়, অনেক একটু চওড়া, একটু বেশ এর ডাবল,
তো ওই আস্তিনের মধ্যে দেখা যায় যে একটা ছোট্ট বিড়ালের বাচ্চা বসে রয়েছে। তো অনেকেই আমরা এইটা বলি কিন্তু ব্যাখ্যা তো দেই না। ওই বিড়ালটা হয়তো তার মা মারা গেছে, তো এখন ছোট্ট একটা প্রাণী তো আল্লাহর, আর বাহিরে যে ঠান্ডা, সেই ঠান্ডার কবল থেকে তাকে সুরক্ষিত রাখবার জন্য অন্য কোনো ব্যবস্থা নাই। সেই হিসেবে তাকে একটু ঠান্ডার থেকে রক্ষা করবার জন্য প্রাণীর প্রতি অনুগ্রহ, সেই হিসেবে হযরত আবু হুরায়রা এখানে রেখে দিতেন যে এখানে বস, আর কি করব, আমার এর চাইতে বেশি আয়োজন তো নাই, থাকলে তো তোর খেতা কম্বলের মধ্যে রাখতাম, আমার এই জায়গায় থাকো, তাইলে ঠান্ডা বাতাসটা, হিমবাহ বলা হয়, তীব্র হিমবাহ। তো অতএব এই যে প্রাণীর প্রতি তার যে একটা দয়া অনুগ্রহ, রাসূলুল্লাহ তো রাহমাতুল্লিল আলামিন দেখেই খুব পছন্দ করলেন, এবং নবী বললেন যে একজন বাপে তার সন্তানের প্রতি যেভাবে ঠান্ডার থেকে সুর সংরক্ষিত রাখতে চায়, সেইভাবেই তো তুমি দেখতেছি করতেছো। এই বিড়ালটা কি পরিমাণে আদর যত্ন করো সব সময়, আর অন্য কোনো উপায় নাই, সেও তোমার ছাড়ে না, তুমিও তারে ঠান্ডার মধ্যে ফেলে দাও না। তো ইয়া আবা হুরায়রা, রাসূলুল্লাহ একবার মুচকি হেসে এটা বলেছিলেন যে ছোট্ট বিড়ালের বাচ্চাটার বাপ, মানে আদর যত্ন করার দিক দিয়ে, ঠান্ডা থেকে মুক্ত রাখবার চেষ্টা সাধনার দিক থেকে, তাই বরকত হয়ে গেল। এই যে আখলাক যদি এই ধরনের থাকে, তা হাদিসখানা শুনুন। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি, কোন রিওয়ায়েতে আছে ফি যিল্লি আরশি। তো যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল জানিয়েছেন যে 7 শ্রেণীর মানুষ, এই সাবাতুন মিনাল আশখাস, 7 শ্রেণীর মানুষ। সেই মানুষ বলতে তার মধ্যে পুরুষও অন্তর্ভুক্ত আছে, মহিলাও অন্তর্ভুক্ত আছে, শুধু পুরুষ না, মহিলারও অন্তর্ভুক্ত আছে। খবরদার পরিষ্কার করে, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু তাআলা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে রহমতের ছায়া প্রদান করবেন, ফি যিল্লিহি, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিজস্ব ছায়া। এটা আল্লাহর আরশ, এটা আল্লাহর আরশটাও একটা সৃষ্টি আল্লাহর, আল্লাহর আরশটাও আল্লাহ রব্বুল আলামিনের একটা সৃষ্টি। তো সেই আরশের যে ছায়াটা, সেটা রহমতের ছায়া। ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, তো সেই দিন আর কোনো কিছুর ছায়া তো আর থাকবে না, ছায়া থাকবে একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের আরশের ছায়াটাই ছায়া। তো ওই আরশের ছায়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন থাকতে দিবেন 7 শ্রেণীর পুরুষ নারীকে। এক হলো ইমামুন আদিলুন, ইমামুন আদিলুন, ইমামুন মানে আসলে হলো কর্তৃত্বকারী, শাসক। শাসক মানে শুধু প্রধান উপদেষ্টা, প্রধানমন্ত্রী, মন্ত্রী, উপদেষ্টা, শুধু তারা না। ইমাম বলতে ইসলামে রসুলুল্লাহর বক্তব্য কিয়ামত পর্যন্ত মানুষদের জন্য তো রসুলুল্লাহর শরিয়াত, অতএব ব্যাপক অর্থ ব্যাপক করে দিতে হবে। এখানে ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার, হাই স্কুলের হেডমাস্টার, শিক্ষক, অনুরূপভাবে মসজিদের ইমাম, মুয়াজ্জিন, অনুরূপভাবে সংসারের কর্তা ব্যক্তি, সবাই অন্তর্ভুক্ত হবেন এর মধ্যে। ইমামুন আদিলুন, ন্যায়ের ভিত্তিতে পরিচালনাকারী শাসক। ওয়া শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, তো একজন শাসক যদি এই ধরনের হয় যে বিদেশ থেকে একটা বাজেট আসলো এই দেশের, কাদের জন্য? শুধু অভাবীদের জন্য। বলল যে এই 70 বছরের অতিরিক্ত যাদের বয়স হয়ে গেছে, পুরুষ বা মহিলা, তাদের জন্য এই কম্বল, তাদের জন্যই এই নগদ টাকা, তাদের জন্যই এই জামা, তাদের জন্যই এই নগদ টাকাটা ঈদের দিনে তারা ব্যবহার করতে পারবে। তো এইরকমভাবে দিল। তো এখন শাসনকর্তা যদি ওই টাকাটা লোকজনের হাতে যোগ্যভাবে পৌঁছাইয়ে দেওয়ার জন্য জীবন প্রাণ চেষ্টা যদি করেন, কেউ রাস্তায় যাতে নিজের পকেটে না ঢোকাতে পারে, এবং সকলের যখন শুনলেন যে হ্যাঁ এবার এই ধরনের দেওয়া হলো, তাহলে তখন তিনি বাতি নিভাইয়ে শুকরিয়ার কান্না, অশ্রু ফেলে কাঁদতে পারেন যে এই বান্দাগণের খেদমতটা ঠিক মতো করতে পারবার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে কিয়ামতে মহাবিপদের দিনে তুমি আমার আরশের রহমতের ছায়ার মধ্যে তোমার জায়গা দিলাম। এই গেল এক ইমামুন আদিলুন। তাহলে সমাজের নেতৃত্ব দেওয়া, কর্তৃত্ব করা কিন্তু ইসলামের ভিত্তিতে, ন্যায়ের ভিত্তিতে করা, এবং কোনোভাবে ঘুষ খাবো না, কোনোভাবেই
টাকা মারিং হতে দিব না, দিব না, দিব না, একেবারে চূড়ান্ত কথা এটা হতে দিব না। তাহলে এইটা অনেকে এড়িয়ে চলবার চেষ্টা করেন, এড়িয়ে চলবার চেষ্টা করবার কোনো প্রয়োজন নাই। ইসলাম ওই ধরনের কোনো ব্যবস্থা না। ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, আর এই যৌবনকালে যদি একজন ব্যক্তি গড়ে উঠতে পারেন, যৌবনকালের এই কতকগুলি বছর তিনি পার করতে পেরেছেন আল্লাহ রাব্বুল আলামিনের শাসনটা মান্য করে। কারো যৌবনকালে ইবাদত করাটা একটু কঠিন হয়। বুড়ো বয়সে আমরা তো শুনেছি তখন দেহে আর ক্ষমতা নেই, তখন গেরগে জালেম মিস হওয়াত পরহেজগারি। অনেক সময় দেখা যায় যে বৃদ্ধ বয়সে অত্যাচারী সিংহ সেও বলে যে না না ভয় পেও না, আমি এখন পরহেজগারি অবলম্বন করছি, আর কোনো প্রাণীকে আমি আর বধ করি, আমি আর হত্যা করবো না, আসলে নাগালে আনতে পারে না। তাইলে কি হলো, এ ওয়ারাজুলুন মুআল্লাকুন কালবুহু ফিল মাসাজিদে। আর তৃতীয় হলো ওই এক ব্যক্তি, ওই পুরুষ, ওই মহিলা, শুধু পুরুষ না, ওই পুরুষ ওই মহিলা যে তার কলবটা মুআল্লাকুন কালবুহু, তার কলবটা ঝুলে থাকে। ঝুলে থাকে মানে কি, অপেক্ষায় থাকে সব সময়ের জন্য সলাতের সময়, আবার ফরজ নামাজ আদায়ের সময়, আবার কখন হবে, কখন আমি মসজিদে যাব। আর বাড়িতে যদি মা খালা যারা, কখন আবার আজান হবে, কখন আমি জোহর নামাজ পড়বো, কখন আমি আসর নামাজ পড়বো, কখন আমার ছেলে মেয়েদেরকে নামাজের জন্য উদ্বুদ্ধ করব। এইরকমভাবে বাড়িতে থেকেও সেই মহিলার যদি এই ধরনের হয়, মসজিদে যদিও যান নাই, মসজিদে যাওয়ার কড়াকড়িটা ফিতনা ফাসাদের যুগে মহিলাদের জন্য নাই, বাড়িতে থেকে তারপরে এরকমভাবে নামাজ আদায়ের কথা যদি তীব্রভাবে সারা জীবন মনের মধ্যে একেবারে হরিণের মতো, এই যেই আজান শুনল সঙ্গে সঙ্গে চিৎকার ফুৎকার শুরু করে দিল, সকল যাতে নামাজ সময় মতো পড়ে নেয়। ওই তাহলে এই গেল মসজিদের সঙ্গে, মসজিদগুলির সঙ্গে যার কলবটা ঝুলে থাকে, তার মানে সলাত আদায়ের সময়টার বিষয়ে সব সময়ের জন্য অপেক্ষায় থাকে, খেয়াল রাখে। ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, আর ওই দুইজন ব্যক্তি হতে পারে তারা দুই গোত্রের, রক্তের কোনো আত্মীয়তা নেই, এমন না যে ছেলে মেয়ে বিবাহ দেশে, কিন্তু তারপরেও সেও একজন মুত্তাকি লোক, এ ব্যক্তিও একজন কি মহামুত্তাকি লোক। তা ইসলামের অবস্থাকে বেগবান করবার জন্য তারা দুইজন মাঝে মধ্যে একত্রিত হয়, বুদ্ধি পরামর্শ করে, তাহাব্বা, একজন আর একজনকে মহাব্বত করে, ভালো খাবার হলে তাকে দাওয়াত দিয়ে আনে, উনিও ভালো খাবার হলে তাকে দাওয়াত দিয়ে নিয়ে যায়, কোনো অসুস্থ হলে দেখতে যায়, কোনো রকমের সমস্যায় পড়ে গেলে টাকা যদি থাকে তাহলে একটু লোন টোন দেয়। ইজতামা আলাইহে, আল্লাহ রাব্বুল আলামিনের মহাব্বতের ভিত্তি করে একজন আর একজনের সঙ্গে মাঝে মধ্যে যুক্ত হয়। ওয়া তাফাররাকা আলাইহি, আর আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন যে এখানে দুইজন বসে থাকলে তো আর চলবে না, এই মজলিস থেকে আবার পৃথক হয়ে তো যেতে হবে, কারণ উপার্জন করতে হবে, ছেলে মেয়ে রয়েছে, আর বাড়ির লোক যারা তাদের উপরে তো আল্লাহর ইসলামের শাসনটাও চালাতে হবে। তাইলে পৃথক হয়ে যাওয়াটাও আল্লাহর মহাব্বতের কারণে, আর একত্রিত হয় সেটাও। এই দুইজনকেই আল্লাহ আরশের ছায়া দিবেন। ওয়ারাজুলুন দাআত হু ইমরাতুন যাতু মানসিবিন ওয়া জামাল, আর ওই মহিলা, বিশেষ করে ওই মহিলা, ওয়ারাজুলুন, আর ওই পুরুষ, দাআত হু ইমরাতুন, হতে পারে এমন যে একজন মেয়ে, একজন মহিলা, তার স্বামী হয়তো বিদেশে আছে, অথবা এই ধরনের বিবাহটা দেরি হয়ে গিয়েছে, তাহলে উচ্চ পদধারিণী, মানে উঁচু বংশের, শরীফ বংশের, এবং সেই ধরনের অর্থবিত্তের অধিকারী এবং সুন্দরী একটি মেয়ে তাকে অনুমোদন দিল, চোখের ইশারায়, হাতের ইশারায়, কথার সাহায্যে ডাকলো একটা কাজের জন্য, কিন্তু সে বলল যে না, তুমি তো আমার স্ত্রী না। তো অতএব ফকালা ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এর আযাবের, কঠিন আযাব আল্লাহ রব্বুল আলামিন দিবেন, কঠিন আযাব দিবেন, তো অতএব এইটা আমি এই কাজে যোগদান করতে পারবো না। এই রকম বলে যদি যৌবনকালে এরকম পৃথক হয়ে যেতে পারে, আর এই কথা বললে ওই মেয়েটার মধ্যে অনুতাপ জাগ্রত হচ্ছে, সেও বলে যে তাহলেও আমি থেমে গেলাম। এই দুইজন ধৈর্য ধারণ করলো। তাহলে যৌবনকালে এই ধরনের সুযোগ পাওয়ার পরেও যদি তারা এই কাজে যোগদান করা থেকে বিরত থাকে, তাহলে কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুজনকেই কী করবেন, তাদের দুজনকেই আরশের রহমতের ছায়া দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন জগতের প্রত্যেকটা ভালো কাজের পুরস্কার কিয়ামতের মাঠে দিবেন, জান্নাতে নিয়ে দিবেন। আর যারা লাগাম ছাড়া হবে, তাহলে
তাদেরকে। আর এইটা শুনুন, এইটার কারণে এই হাদিসখানাকে হযরত ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এই যে জাকাতের অধ্যায়ে, সাদাকাতের অধ্যায়ের মধ্যে উল্লেখ করছেন শুধু এই অংশটার কারণে। ওয়া রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন, আর ওই পুরুষ ওই মহিলা, এখানে শুধু পুরুষ বাচক শব্দে বলা হলো, মহিলারা অন্তর্ভুক্ত। ওয়া রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন, ওই পুরুষ ওই মহিলা যারা সদকা করে, বেসদাকাতিন একটা সদকা, ফাআহা, আর সেটা ঢেড়ি পিটায় না এবং গ্রামের লোকদেরকে জানতে দেয় না, আর ওই লোকদেরকে অপমানিত, যারা দানটা গ্রহণ করেছে তাদের অপমানিত করে না, গোপন করে রাখে। এত গোপন করে রাখে যে বলে যে কবরে আমার কাজ দেবে, কিয়ামতের দিনে আমার কাজ দেবে, উপকার দেবে। হাত্তা লা তাআলামা শিমালুহু, ওই হাত্তার পরে একটা আন মাহজুব আছে, তাআলামা, হাত্তা আন লা তাআলামা শিমালুহু। আর ওইটা আগে একটা বলেছিল তাআলামা শিমালুহু, ওই যে যুগল অঙ্গ প্রত্যঙ্গ সেগুলি স্ত্রীলিঙ্গের আইনের আওতায়। হাত্তা লা তাআলামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, ওই ডান হাতে যে কত টাকা দান করলো সেটা বাম হাতকেও এত কাছে থাকে তারপরেও জানতে দিল না। এটা নবী পাক বলেছেন। আসলে তো কত টাকা দিলাম, দুই হাতে তো টাকার কাগজগুলো গুনতে হয়, আর ডান হাতেও জানে বাম হাতেও জেনে যায়। অর্থাৎ এইটা খুব কাছের লোক, নিজের স্ত্রী সন্তানদেরকেও জানতে দেয় না যে কত টাকা সে দান করেছে। ও এই গেল 6। আর শেষের ব্যক্তির নামটা শোনেন, ওয়া রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান, ওয়া রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান। আর 7 নম্বরের পুরুষ, 7 নম্বরের পুরুষ মানে মহিলাও অন্তর্ভুক্ত, কিন্তু ওয়া রাজুলুন ওই পুরুষ আর ওই মহিলা যাকারাল্লাহ খালিয়ান, আল্লাহ পাক রব্বুল আলামিন এর স্মরণটা মনের মধ্যে তীব্র করলো, জাগ্রত করলো। খালিয়ান তার মানে যখন ওই জায়গায় কোনো লোকজন নাই, নিরিবিলি, এই রমজান মাসের মনে করি নেন যে সাহারি খাওয়ার পরে তারপরে একটু সময় আছে 15 মিনিট, সেই জায়গায় বসে বসে তা আল্লাহ রব্বুল আলামিন কত বড় দয়া যে তার জীবনে করেছেন, সন্তানাদি দিয়েছেন, সুদর্শন স্বামী দিয়েছেন, আর রাজধানীতে বা ভালো জায়গায় থাকবার একটা ব্যবস্থা করেছেন, অর্থনৈতিকভাবে কারোর মুখাপেক্ষি রাখেন নাই, হালাল রুজি দিয়েছেন, অনুরা রোগ ব্যাধি থেকে মুক্ত রেখেছেন। এই সমস্ত বিষয়গুলির কথা মনের মধ্যে জাগ্রত করলো। খালিয়ান নিঃসঙ্গ অবস্থায়, ওই জায়গায় কোনো সঙ্গী সাথী লোকদের দেখাবার জন্য না, বরং নির্জনে। তারপরে ফাফাদাত আইনাহু, তারপরে দেখা গেল যে তার 2 চোখ দিয়ে আল্লাহর মোহাব্বতের অশ্রু প্রবাহিত হয়ে গড়িয়ে টেগোর উপর দিয়ে নিচের দিকে ঝরে ঝরে পড়তে লাগলো। এই যে চোখের পানিটা, এই চোখের পানিটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অতিশয় প্রিয়। আমরা দেখি যে চোখের পানিটা পড়ে যায়, কিন্তু আসলে এই চোখের পানিটা আল্লাহ নির্দেশ দেন যে ফেরেশতাগণকে যে তোমরা সকলে ধরে রাখো। বহু ওলি এই ব্যাখ্যায় লিখেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের এক ফেরেশতা একবার আল্লাহকে জিজ্ঞাসা করছিল যে আল্লাহ, এই জাহান্নাম যদি আপনার অবাধ্য, এত বড় অগ্নিকুণ্ড কী করে এর সামাল দিবেন? তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলেছিলেন, না, এটা অনেক বর্ণনায় পাওয়া যায় যে আমি এর চাইতে আরও মারাত্মক তীব্র আগুন সৃষ্টি করেছি, সেই আগুন দ্বারাই জাহান্নামের আগুনকে আমি পুড়াইয়ে ফেলবো। তখন তারা বলল যে সেই আগুন কোথায় রাখলেন বাবারে বাবা, সে আগুন কোথায় রাখলেন? তখন আল্লাহ রব্বুল আলামিন বললেন যে সেই আগুন হলো আমার সমস্ত কোটি 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 ইমানদারদের কলবের মধ্যে আমার মহাব্বতের আগুন। সেই মহাব্বতের আগুনটা এত যখন জ্বলে ওঠে, তখন দেখা যায় যে শীতের মধ্যে তাদের চোখের থেকে গরম অশ্রু প্রবাহিত হয়ে ঝরে পড়ে। আর সেই আগুনটা এমন যে ওখানে কাঠখড়ি জ্বালানি দিলে লক্ষ লক্ষ গুণ বাড়ানো যায়। আর চোখের সেই পানি অশ্রুটাকে দিয়ে আমি এই জাহান্নামের এই আগুনকে নিভাই ফেলতে পারি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত করুন আমাদের সকলকে। এই সমস্ত ভালো বিষয়গুলি শিখে সামনে অগ্রসর হওয়ার জন্য তৌফিক নসিব করুন আল্লাহ পাক রব্বুল আলামিন। আর ছোট্ট একটা হাদিসে রয়েছে, আমরা সংক্ষিপ্তভাবে একটু অনুবাদটা করে দিয়ে শেষ করে দিচ্ছি এই বাবটা। তার মানে সদকা করতে হবে ডান হাতে ভক্তির সঙ্গে। রাসূলুল্লাহ যেহেতু বলেছেন খবরদার বাম হাতে কাউকে কিছু দিব না, ডাইন হাতেই দিব। ডাইন হাতে কোরআন ধরবো, ডাইন হাতে খানা খাবো, ডাইন হাতে মুসাফা করবো। ডাইন হাত সবসময়ের জন্য ডাইনকে রাসূলুল্লাহ প্রাধান্য দিতেন। অবৈ কলা দোজনা আলী ইবনুল জাদ কলা আকবরনা শোবতু কলা আকবরনি মাবাদ ইবনু খালিদিন কলা সমেত হারিসাতা ইবনে ওয়াহাবিন আল খুজাই ইয়াকুলু সমেতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখুন, হজরত ইমাম বুখারীর শিক্ষক আলী ইবনুল জাদ, তার শিক্ষক হজরত শোবা, তার শিক্ষক মাবাদ ইবনে খালিদ, তার শিক্ষক হারিসা ইবনে ওয়াহাব আল খুজাই, বনু খুজা গোত্রের লোক ইনি ছিলেন।
ইনি বলছেন যে সাহাবী ছিলেন হারেসা ইবনে ওয়াহাব আল খোজাই, ইনি বলছেন সামিআতুন নবী, আমি আল্লাহর নবী বলেছেন আমি নিজের কানে শুনছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ইয়াকুলু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন তাসাদ্দাকু তাসাদ্দাকু তাসাদ্দাকু, দান করো দান করো দান করো, উপার্জন করো দান করো। রাসূলুল্লাহ বলছিলেন উপার্জন করো, উপরের হাত যে হাত দান করতে পারে সে হাতের মর্যাদা জগতে পরকালে অনেক বেশি, দান করো দান করো। ফাসায়াতি আলাইকুম জামানুন, তোমাদের জীবনে জীবদ্দশায় এমন একটা সময় আসবে সেটা খুব নিকটবর্তী। এই যে প্রথম দিকে আমরা তোমরা মিলে যে ত্যাগ ও কষ্ট করলাম, এই সমস্তর কারণে আল্লাহ রাব্বুল আলামিন শুধু যে পরীক্ষা করেন তা না, অভাবের মধ্যে ফেলেও পরীক্ষা করেন, আবার প্রচুর মাল দিয়েও পরীক্ষা করেন। তো ইয়ামশিয়া রাজুলু বিসাদাকাতি, তখন এমন হবে যে একজন পুরুষ একজন মহিলা নিজের জাকাতের টাকাটা বন্টন করবার জন্য গ্রামে গঞ্জে হেঁটে হেঁটে বেড়াবে। ফায়াকুলু রাজুলু, তো আর একজনের কাছে যাবে যে ভাইজান জাকাতটা নেবেন নাকি, তখন ওই ব্যক্তি বলে দিবে যে লাউ যে তা বিহাবিল আমসে, আপনি যদি গতকাল যদি আনতেন লা কাবিল তোহা, তাইলে আপনার এই জাকাতটা আমি নিতে পারতাম, আমার কিছুটা ঘাটতি ছিল মিনকা, আপনার থেকে আমি নিতে পারতাম। ফা আম্মাল ইয়াউম, কিন্তু আজকের দিনে ফালা হাজাতা লিফিহা, এই জাকাতের মাল নেওয়ার আমার কোনো প্রয়োজনও নাই, আর অনুমতি আল্লাহর নবীর পক্ষ থেকেও নাই, কারণ এই 2 ঘন্টা আগে আমি একজনের কাছ থেকে আমার বছরের পুরা 12 মাসের খোরাকির জন্য যা লাগে সেইটা আমি গ্রহণ করেছি। অর্থ বৃদ্ধি করবার জন্য রাসূলুল্লাহ নিষেধ করে দিয়েছেন, এটা নেওয়া যাবে না, আপনি একটু খোঁজ করে দেখেন অন্য কোনো লোক পান কিনা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধরনের পরিস্থিতি যাতে মুসলিমদের জীবনে আবার পুনরায় আসে আর আসবে, এগুলি সব আসবে, ইমান তেজ বানাতে হবে, আর ইবাদত সমূহ বৃদ্ধি করতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে, শিক্ষা বাড়াতে হবে, আর কি করতে হবে, দান সদকাও বাড়াতে হবে, রোজা সুন্দর করে রাখতে হবে, হজ সুন্দর করে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক নসিব করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকের এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।